তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে। তো এই স্টেপ আপ ট্রান্সফরমার প্রথমে আলোচনা করছি, দিয়ে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের কোথায় ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার যেখানে আমাদের পাওয়ার জেনারেট করা হয়, ঠিক আছে, সেখানে এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ ভোল্টেজটাকে বাড়াবার জন্য। এবারে তোমরা বলবে যে ওখানে ভোল্টেজ বাড়ানোর কি দরকার, সেখানে তো পাওয়ার জেনারেট করা হয়েছে, সেখানে তো অনেক পাওয়ার জেনারেট করা যাবে না। সেখানে যেখানে পাওয়ার জেনারেটিং করা হয়, পাওয়ার যেখানে জেনারেটিং করা হয় সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। 11 কেভি মানে 11,000, 11,000 ভোল্ট, ঠিক আছে, পাওয়ার জেনারেট করতে পারে, এর বেশি সেখানে জেনারেট করতে পারে না। তো সেইটা তো সেইটা তোমার একটা জায়গা থেকে, একটা শহর থেকে অন্য শহরে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের আমাদের তারে নিয়ে যেতে হবে। আর তার কি, তারে একটা রেজিস্ট্যান্স আছে, সেখানে যদি ভোল্টেজ যায়, কারেন্ট যায়, তাহলে কি ভোল্টেজ ওখানে ড্রপ হবে। তাহলে আমাদের যে 11 কেভিটা যদি 500 কিলোমিটার দূরে যায়, একটা শহর থেকে অন্য শহরে যদি 500 কিলোমিটার দূরে যায়, তাহলে কি ভোল্টেজটা ড্রপ হবে। 11 কেভিটা তখন 11 কেভি থাকবে কি, কমে ড্রপ হয়ে 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 ওইটা হাফ হয়ে যাবে। তার জন্যে তার জন্যে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে, ঠিক আছে, একটা একটা শহর থেকে অন্য শহরে আমাদের ভোল্টেজকে, কারেন্টকে নিয়ে যাওয়া হয়। এ কি করে, ভোল্টেজটাকে বাড়িয়ে দেয়। কত বাড়িয়ে দেয়? 11 কেভিটাকে 33 কেভি, 63 কেভি, ঠিক আছে, 150 কেভি, 200 কেভি, 300 কেভি অবধি বাড়িয়ে দেয়। এতে আমাদের অনেক সুবিধা হয়, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমার তোমার প্রাইমারি ওয়েন্ডিংটা তোমার ওটা লো ভোল্টেজ সাইড, হ্যাঁ। প্রাইমারি ওয়েন্ডিংটাকে বলে লো ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি উইন্ডিংটাকে বলা হয় হাই ভোল্টেজ সাইড। দেখো, প্রাইমারি ওয়েন্ডিং যেটাতে 11 কেভি ঢুকছে, তার থেকে তো আমার যেটা হাই ভোল্টেজ 33 কেভি, 63 কেভি, এটা তো হাই ভোল্টেজ, ঠিক আছে। 11 কেভিটা দেখো, 11 কেভি ছিল, ওটাকে বাড়িয়ে কত করা হচ্ছে, 33 কেভি, 63 কেভি, 150, 200, 300 কেভি পর্যন্ত করা হচ্ছে ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে, ঠিক আছে। ওখানেই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় পাওয়ার জেনারেটিং টেস্ট, ঠিক আছে। এটার সাহায্যে আমার যদি ভোল্টেজ ড্রপও হয়, ঠিক আছে, কত ভোল্টেজ ড্রপ হচ্ছে হোক না, আমার তো যাচ্ছে 63 কেভি, 33 কেভি, 150 কেভি, 200 কেভি যাচ্ছে, ভোল্টেজ ড্রপ হোক না। হ্যাঁ, আমি জানি তারের মধ্য দিয়ে যখন যাবে, ঠিক আছে, তারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, সে কিছুটা ভোল্টেজ ড্রপ করুক, ঠিক আছে, ভোল্টেজটা তো এখানে বাড়ানো হয়ে গেছে, এটা হচ্ছে আর কাজ, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমার বললাম, এবারে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার তোমরা সবাই দেখেছো, পাড়ার মোড়ে দেখবে ট্রান্সফরমার বসানো থাকে, ওটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওটার সাহায্যে কি হয়? ওটার সাহায্যে আমাদের যে উম, আমাদের স্টেপ আপ হয়ে সাবস্টেশনে আসে, সাবস্টেশন থেকে সাবস্টেশনে ওটা 11 কেভি হয়ে আবার আমাদের পাড়াতে আসে। পাড়াতে এসে ওই 11 কেভিটা, ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ওটাকে কমিয়ে কত করা হয় তোমরা সবাই জানো, ওটাকে কমিয়ে 240 ভোল্ট বা 440 ভোল্ট করা হয়। এটা কিসের সাহায্যে করা হয়? ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে। স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ওই 11 কেভিটাকে আমাদের 240 ভোল্ট বা 440 ভোল্টে রূপান্তরিত করা হয়। তো স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি ওয়েন্ডিংয়ে হাই ভোল্টেজ সাইড, ওটাকে বলা হয় হাই ভোল্টেজ সাইড। আর সেকেন্ডারি উইন্ডিংটাকে বলা হয় লো ভোল্টেজ সাইড। কারণ দেখো, 11 কেভিটা এসে প্রাইমারি কয়েলে ঢুকছে, ওটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড। 11 কেভি মানে হাই ভোল্টেজ সাইড, কেভি মানে হচ্ছে কিলো ভোল্ট, ঠিক আছে। আর 11 কেভিটা ঢুকে দুটা ওয়েন্ডিং আছে ট্রান্সফরমার ভিতরে, ঠিক আছে। তোমার স্টেপ আপ ট্রান্সফরমার মধ্যেও দুটা ওয়েন্ডিং আছে, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার মধ্যেও দুটা ওয়েন্ডিং আছে। তো স্টেপ ডাউন ট্রান্সফরমার মধ্যে ওই 11 কেভিটা ফার্স্ট ওয়েন্ডিংয়ে ঢুকে ফার্স্ট ওয়েন্ডিং বলতে প্রাইমারি ওয়েন্ডিংয়ে ঢুকে সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে ওটা বেরোচ্ছে, বেরিয়ে কত বেরাচ্ছে, 240 ভোল্ট, 440 ভোল্ট বেরাচ্ছে। তো তোমরা ট্রান্সফরমারের স্টেপ ডাউন স্টেপ আপ ট্রান্সফরমার এর বেসিক
যে জিনিসগুলো বললাম সেগুলো মনে রাখবে, তাহলেই তোমাদের অনেক, যদি তোমরা ইন্টারভিউ দিতে যাও সেখানে তোমরা এগুলা খুব ভালোভাবে বলতে পারবে। ঠিক আছে, স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার, এর সাহায্যে কি হয়, আমাদের তো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করে দিল স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে। এর সাহায্যে আমাদের কী কী চলে, আমাদের এর সাহায্যে বড় বড় মিনি চলে, ঠিক আছে, সাবমার্সিবল চলে, টিভি চলে, ঠিক আছে, কুকার চলে, মিক্সার গ্রাইন্ডার চলে, এসি চলে, ফ্রিজ চলে, সমস্ত রকম এই আমাদের থ্রি ফেজ লাইন, ঠিক আছে, থ্রি ফেজ লাইনের সাহায্যে আমাদের এগুলা চলে। ঠিক আছে, তোমাদের বাড়িতে ওইগুলা ব্যবহার করেছো হয়তো নিশ্চয়ই। ঠিক আছে, তোমরা যদি এই বেসিক জিনিসগুলো যদি তোমরা শিখতে পারো না, তাহলে পুরো ট্রান্সফরমারটাই তোমাদের শেখা হয়ে যাবে। এই বেসিক জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাই আমি বলবো যে এগুলা ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা পারবে শিখতে।